ওই লাশ দেখবেন গা ব্যানের উপর, ওই আহত ডেড বেডি রিক্সার উপর, ওই আহত লয়ে দৌড়াইতেছে রিক্সাওয়ালা সিএনজিওয়ালারা। কোনো প্রাইভেট কার গাড়ি কিন্তু ছিল না। এখানে ছাত্রদের অধিকার আদায় হয়েছে, জনতার বিজয় হয়েছে, আর 3 চাকার বিপ্লব হয়েছিল। পরিকল্পিতভাবে তাদেরকে বাদ দেওয়ার পায়তারা করতেছে। হয়তো এমন কথা বলার পরে এই 24-এর নতুন স্বাধীন দেশে প্রথম আমি গুম হতে পারি, আমাকে খুন করতে পারে, হত্যাও করতে পারে। তার কারণ হইলো যে আমি যে ধরনের কথা বলি, রিক্সা চালকরা এই ধরনের কথা বলে না। আমি এটাকে খুব ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাই। আমি তাদেরকে স্বাগতম জানাই যে এই নবীনরা যদি আমাদের দায়িত্ব নেয় তাহলে আমরা অধিকার বঞ্চিত হব না। কিন্তু আমি সেই সাথে আমি একটা উদ্বেগও রয়েছে আমার, সেটা হলো যে এই নবীনরা হয়তোবা এই রিক্সা চালকদেরকে বাদ দিবে। তার কারণ হলো যে এই আন্দোলনটা ছিল ছাত্র জনতার, কোনো রাজনৈতিকের কিন্তু ছিল না। ছাত্র জনতা আর ওদের পাশে ছিল এই 3 চাকা, ওই লাশ দেখবেন গা ব্যানের উপর, ওই আহত ডেড বেডি রিক্সার উপর, ওই আহত লয়ে দৌড়াইতেছে রিক্সাওয়ালা সিএনজিওয়ালারা। কোনো প্রাইভেট কার গাড়ি কিন্তু ছিল না। এখানে ছাত্রদের অধিকার আদায় হয়েছে, জনতার বিজয় হয়েছে, আর 3 চাকার বিপ্লব হয়েছিল। পরিকল্পিতভাবে তাদেরকে বাদ দেওয়ার পায়তারা করতেছে। এই পায়তারা করে যে রাজনৈতিক দলই করুক না কেন, রিক্সা চালকরা কিন্তু এটা বুঝা ফেলাবো। এবার কিন্তু রিক্সা চালকরা ছাড় দিবে না। তারা এই দেশের বুডার, তাদের স্ত্রীগণ বুডার, তাদের ছেলেমেয়েরা বুডার। বৃহত্তর একটা বুট ব্যাংক হইল রিক্সা চালকেরা। পরিকল্পিতভাবে তারা আমাদেরকে ঠগা। কিন্তু এবার তো আমরা সোচ্চার, এবার তো যাতে আমার কথা, হয়তো এমন কথা বলার পরে এই 24-এর নতুন স্বাধীন দেশে প্রথম আমি গুম হতে পারি, আমাকে খুন করতে পারে, হত্যাও করতে পারে। তার কারণ হইলো যে আমি যে ধরনের কথা বলি, রিক্সা চালকরা এই ধরনের কথা বলে না। আমি যে ধরনের স্বাধীন বলা হইতাছে, আপনারা তো স্বাধীন দেখতেই আছে। সমস্ত টিভি, এই ইউটিউবে আমি কিন্তু ভাইরাল। ওখানে কিন্তু আমার বাপের কথা বলিনি, আমার সংসারের কথা বলিনি। আমি এই সাধারণ রিক্সা চালকদের কথা বলছি। এই রিক্সা চালকদের সবাই মহব্বত করে, সমস্ত বড় লোকেরা মহব্বত করে। কি করে জানেন? 20 টাকার ভাড়া যায় 40 টাকা দিতেছে, এতে এদের চরিত্র খারাপ হয়ে যেতেছে। আপনি রিক্সা চালকদের যদি আরো অনেক বিবরণ আছে, আমি আপনাদের আপনারা আমার অনেক কথা ছাড়ছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা তাদের কথাগুলো তুলে ধরার সুযোগ দিবেন আমাকে। সামনের দিনগুলা যে ধরনের সংস্কার হচ্ছে, এই সংস্কারের মধ্যে এই রিক্সা চালকদেরকে বাদ দেওয়ার পায়তারা হইতেছে। আপনি বলবেন যে কার্যকর হয় নাই, যেখানে নতুন রাজনৈতিক দল ঘোষণা হয়ে যেতেছে। রাজনৈতিক দলের ওই গঠনতন্ত্র আর এই একটা রাষ্ট্রের গঠনতন্ত্র কিন্তু এক না। আপনি যখন রাষ্ট্র সংস্কার করবেন, এটা হলো রাষ্ট্রের গঠনতন্ত্র। আর আপনি যখন নতুন রাজনীতি করবেন, তখন এটা হলো আপনার গঠনতন্ত্র। তা আপনার গঠনতন্ত্রের ভিতরে রাষ্ট্রের সব মানুষ ঠিক সুবিধা পাবে কিনা, সেটা তো রাষ্ট্রের গঠনতন্ত্রের ভিতরে আগে উঠাইতে হবে। এখন যেখানে রাষ্ট্রের গঠনতন্ত্র সংস্কার চলতেছে, ওই গঠনতন্ত্রের আজকে 5 মাসের বেশি সময় হয়ে গেছে, আপনারা জানেন। তো ওই গঠনতন্ত্রের মাঝখানে রিক্সা চালকদের নিয়ে কি হবে এটা তো বলা হয় নাই। কিন্তু এদের উপরে যে জুলুম হইতাছে, এটা কিন্তু ঠিকই তৈরি করা হইতাছে। এটা হলো রাষ্ট্রীয় জুলুম। যেমন ধরেন এই রিক্সা চালকেরা, এরা কিন্তু বলতে পারতেছে না অটোর উপরে একটা আদেশ হয়েছে, এই আদেশের মাধ্যমে রিক্সা চালকদের ঠকাইতেছে। এখানে অটো চালকদের উপরে জুলুম হইতেছে। এটা একটা ব্যবসায়ী ভাবে মালিকরা বিনিয়োগ করছে, তাদেরকে নিবন্ধন দেওয়া হোক, তাদেরকে লাইসেন্সের আওতায় আনা হোক, আমাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা হোক। এ ধরনের আইন তৈরি করে এই রিক্সা চালকদেরকে ঠকানো হচ্ছে কেন? আমরা এই কথা বলছি দেখে জাতীয় জাদুঘরে রিক্সা দেখেন, একটা মানচিত্র, একটা বেবি ট্যাক্সি গাড়ি, একটা রিক্সা গাড়ি, একটা গরুর গাড়ি।